নমস্কার বন্ধুরা, আজকে আবার একটি নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এলাম। আজকে রান্নার রেসিপিতে থাকছে মুগ ডাল দিয়ে মোচার ঘন্ট। তার জন্য প্রথমে লাগবে একটি মোচা। এই যে আমি এখানে একটি মোচা নিয়েছি। মোচার এই লম্বা অংশগুলো একটা একটা করে বার করে আমি বেছে নিচ্ছি। উপরে পাতা আর লম্বা যে গোল ডাঁটিটা থাকে সেটা বার করে ফেলে দিয়ে সব মোচাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। কেটে নিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আমি কুকারে গরম জল বসিয়ে দিয়েছি ওই 1 গ্লাস মতো। হলুদ দিলাম, সামান্য সামান্য লবণ দিলাম। এবার মোচাগুলো জল থেকে ছেঁকে নিয়ে আমি এই কুকারের মধ্যে সব দিয়ে দিলাম। ওপর থেকে কুকারের ঢাকনাটা লাগিয়ে দিলাম। আমি এতে 4টে মতো সিটি দিয়ে নেব। 4টে সিটি পরপর দিয়েছি। তারপরে ঢাকনাটা খুলে যাবে যখন, তখন আমি এই একটা ঝুড়িতে জল ঝরাতে দিয়ে দিলাম। এর মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা গরম হয়ে গেছে। ওই বাটির হাফ বাটি মতো মুগ ডাল নিয়েছি। মুগ ডালটা হালকা মতো ভেজে নিলাম। তারপরে ভালো করে ধুয়ে নিয়ে একটা পাত্রে জল দিয়ে ভিজিয়ে রাখলাম আধ ঘন্টা মতো। যেহেতু মুগ ডাল দিয়ে মোচা রেসিপি করব, তাই মুগ ডালটা কিন্তু অবশ্যই প্রয়োজন। এবার সেদ্ধ মোচাটা ঠান্ডা হয়ে গেছে। হাত দিয়ে আমি এরকম ভাবে একটু চটকে নিলাম। তাতে কি হয়, তরকারিটা বেশ মাখো মাখো হয়। এদিকে সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি। ওই 4 চামচ মতো সর্ষের তেল গরম হয়ে গেছে। একটা মিডিয়াম সাইজের আলু কেটে রেখেছিলাম। এবার ওই আলুটা হলুদ আর লবণ দিয়ে হালকাভাবে ভেজে তুলে নিচ্ছি। আলুটা তোলা হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যে ফোড়নে গোটা গরম মশলা, একটা তেজপাতা আর 4 ভাগের 1 ভাগ চামচের গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেলে বাটা মশলা, পেঁয়াজ, আদা, রসুন পেস্ট 2 চামচ মতো দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে কষিয়ে নিলাম। তারপরে এতে আমি টমেটো পেস্ট দিলাম ওই 3 চামচ মতো। সমস্ত মশলা আমি ভালো করে কষিয়ে নিয়ে এতে একটা মশলা গুলিয়ে রেখেছিলাম, জিরে, ধনে, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ। এই মশলাটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা থেকে যখন তেল ছেড়ে যাবে, তখন ওই ভেজে রাখা মুগ ডালগুলো দিয়ে দিলাম। এবার মুগ ডালটা দিয়ে মশলার সঙ্গে একটু 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নিচ্ছি। তারপরে মুগ ডালটা দিয়ে যখন কষানো হয়ে যাবে, তখন আমি ওই সেদ্ধ করে রাখা মোচাটা দিয়ে দিলাম। তারপরে একটু সময় নিয়ে কিন্তু ভালোভাবে কষিয়ে নেব। তরকারি যতটা কষাবো ততই কিন্তু টেস্ট বাড়ে। মোচাটা কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। তারপরে আবার 2 মিনিট মতো কষিয়ে নিলাম। এবার এতে স্বাদ অনুযায়ী লবণ দিলাম। খুব বেশি লবণ কিন্তু দেব না। আমি সেদ্ধ করার সময় মোচাতে একটু লবণ দিয়েছিলাম। আর সামান্য কয়েক দানা চিনি দিলাম। ঝালের জন্য কাঁচা লঙ্কা ওই 3টে মতো দিলাম। সমস্ত কিছু দেয়া হয়ে গেছে। নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের পাশের ওভেনে গরম জল বসিয়ে দিয়েছিলাম ওই 1 গ্লাস, মানে 250 ml মতো। জলটা হালকা কুসুম গরম করে নিয়ে তরকারির মধ্যে ঢেলে দিলাম। তরকারির মধ্যে যদি হালকা কুসুম গরম জল দেওয়া হয়, তরকারির টেস্ট কিন্তু খুব সুন্দর আসে। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ওপর থেকে ঢাকা দিয়ে দেব। ওই মিডিয়াম ফ্লেমে দেব 15 মিনিট মতো। 15 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। জলটা যখন টেনে এসছে দেখবো, তখন বুঝে নিতে হবে তরকারিটা হয়ে গেছে। এবার আলুটা দেখে নিলাম, সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। তরকারিটা আমার রেডির মুখেই চলে এসছে। নামানোর আগে 4 ভাগের 1 ভাগ ওই চামচের গুঁড়ো গরম মশলা দিলাম। মোচার তরকারিতে কিন্তু গরম মশলা, ঘি এগুলো পড়লে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। এবার এই চামচের 1 চামচ মতো ঘি দিলাম। তারপরে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। মোচার তরকারি কিন্তু আমার তৈরি হয়ে গেছে বন্ধুরা। মুগ ডাল দিয়ে মোচার এই তরকারিটা রেডি হয়ে গেছে। এবার অন্য পাত্রে আমি সার্ভ করে নিচ্ছি। এই রেসিপিটা আজকে কেমন লাগলো, মোচার রেসিপি মুগ ডাল দিয়ে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই মোচা ঘন্ট মুগ ডাল দিয়ে গরম গরম ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ লাগে। যে কোনো অনুষ্ঠান বা বাড়িতে আপনারা এরকম ভাবে কিন্তু মুগ ডাল দিয়ে মোচার ঘন্ট রেসিপিটা করে খেতেই পারেন। দুর্দান্ত স্বাদের হয়, একটা অন্যরকম টেস্ট পাবেন। আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করতে ভুলবেন না। আর যারা আমার বন্ধুরা নতুন এসেছেন আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের রেসিপিটা এই পর্যন্তই থাকলো।
আবার চলে আসবো অন্য কোনো দিন, অন্য কোনো সময়, অন্য কোনো রান্নার সাথে। আজকে রান্নাটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। আবার চলে আসবো অন্য কোনো দিন, অন্য কোনো সময়। সকলে যত্ন নেবেন। নমস্কার।